আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে অনেক প্রবাসী আছেন যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার নিতে চান কিউআর মাধ্যমে, বা আপনি আপনার কোম্পানি চেঞ্জ করতে চান, বা আপনি কফালা নিতে চান। কিউআর প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে নতুন কোম্পানির তলব অ্যাকসেপ্ট করবেন, এই জিনিসটা অনেকেই বুঝে না, বা অনেকে বুঝলেও এটাকে অনেক ঝামেলা মনে করেন বা ক্রিটিক্যালি মনে করেন। তাদের জন্য আজকের ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের অল প্রসেস দেখাবো না, শুধুমাত্র দেখাবো যে আপনার যখন কিউআতে মেসেজ আসবে, বা আপনি প্রসেসটা আমি সিম্পল আপনাদের 1 মিনিটে বুঝাই দিয়েছি। ধরেন আপনি কফালা নেবেন, যে কোনো নতুন কোম্পানি থেকে বলবেন যে আপনাকে তলব পাঠানোর জন্য। তো আপনার নতুন কোম্পানি যখন আপনাকে তলব পাঠাবে, ওই তলব সরাসরি আপনার কিউআ অ্যাকাউন্টে আসবে। কোথায় আসবে, তলব আসার পর আপনার কি করতে হবে সব কিছু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আমি আপনাদের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। এটা হচ্ছে এক ভাইয়ের কিউ অ্যাকাউন্ট কিভাবে লগ ইন করবেন, বা আপনাদের যাদের কিউ অ্যাকাউন্ট আছে অবশ্যই লগ ইন পেজটা বুঝছেন যে কিভাবে লগ ইন করতে হয়। এটা হচ্ছে ওনার হোম পেজে আসার পর দেখুন এখানে দেখাচ্ছে ডিসাইড অন ইউর কন্ট্রাক্ট। নিচে ওনার নতুন যে কোম্পানি আছে ওটার নাম দেখাচ্ছে। এই কোম্পানি থেকে ওনার তলব পাঠানো হয়েছে। তো আপনারা তলব অ্যাকসেপ্ট করার জন্য হোম পেজে পেয়ে যাবেন, অন্য কোথাও যেতে হবে না আপনাদের। গো টু এমপ্লয় ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। গো টু এমপ্লয় ট্রান্সফারে ক্লিক করার পর দেখুন এখানে পেন্ডিং ট্রান্সফার যে এখানে দেখাচ্ছে, আপনি যদি তলব চলে আসে এখানে আপনারা পেন্ডিং ট্রান্সফার এমন অপশন পাবেন। এখানে ওনার নোটিফিকেশন বার দেখাচ্ছে এমপ্লয় ট্রান্সফার রিকোয়েস্ট আর ভ্যালিড ফর 10 ডেজ। আপনি যদি 10 দিনের মধ্যে এই তলবটি অ্যাকসেপ্ট না করেন তাহলে এটা অটোমেটিক আপনার কিউ অ্যাকাউন্ট থেকে ক্যান্সেল হয়ে যাবে। তখন 10 দিন পর নতুন করে আবার তলব দিতে পারবে, সমস্যা নাই। তো ওনার মেবি 2 দিন হয়েছে তলব পাঠাইছে, আজকে আমরা এটা অ্যাকসেপ্ট করব। সবার উপরে ওনার নতুন কফিল বা শরিকার নাম দেখাচ্ছে। নিচে আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন, এবং নিচে দেখুন কারেন্ট এমপ্লয়ার, উনি বর্তমানে যে কফিল বা কোম্পানির আন্ডারে আছে সেটার নাম দেখাচ্ছে মহাসাসা আফরা আল শামরি। এটা হচ্ছে ওনার পুরাতন কফিলের যে মহাসাসা, ওটা নতুনটা উপরে দেখাবে। আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখুন আবারও দেখাচ্ছে নিউ এমপ্লয়ার। আপনার উপরে নতুন যে কফিল বা কোম্পানি থেকে তলব পাঠানো হয়েছে ওখানে নতুন কফিল বা কোম্পানির নাম দেখাবে, এবং নিচে কারেন্ট এমপ্লয়ার, আপনি বর্তমানে যে কফিল বা কোম্পানির আন্ডারে আছেন সেখানে কারেন্ট এমপ্লয়ার, আপনি বর্তমানে যে কফিল বা কোম্পানির আন্ডারে আছেন সেখানে সেই কফিল বা কোম্পানির নাম দেখাবে। তো উপরে দেখাচ্ছে শেরিকা মাহদি সালাহ আল ইয়াহমি, এটা হচ্ছে ওনার নতুন কোম্পানি। তো আমরা এখানে নিচে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট জার্নাল এখানে টিকমার্ক করে দিচ্ছি। টিকমার্ক করার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কিউআই অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার দিয়ে খুলছেন ওই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো আমাদের ওটিপি চলে আসছে, আমরা ওটিপি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করব। তো দেখুন অ্যাপ্রুভ করার পর ওনার এখানে অল কাজ শেষ, ওনার যাবতীয় কাজ যেটা ছিল ওটা শেষ। এখন নতুন যে কোম্পানি থেকে ওনাকে তলবটি পাঠাইছে ওনাদের ওখানে একটা পেন্ডিং যাবে, উনি ওখানে অ্যাকসেপ্ট করলে ওনার কাজ শেষ, কমপ্লিট হয়ে যাবে। বাট এখানে দেখুন ট্রান্সফার হিস্টোরি, নতুন যে কোম্পানি আছে নতুন কোম্পানির সাথে ওনার যে ডিট ছিল বা কন্ট্রাক্ট ছিল ওই কন্ট্রাক্ট এখানে দেখাচ্ছে কত সাল পর্যন্ত। বন্ধুরা, কিউ অ্যাকাউন্টে এখানে আপনি যখন তলবটি অ্যাকসেপ্ট করে নেবেন, অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার এখানে কাজ শেষ, আপনার আর কোনো কাজ নাই। আর নেক্সট কাজ হচ্ছে আপনাকে যে নতুন কফিল বা কোম্পানি থেকে তলব পাঠানো হয়েছে ওনাদের বিজনেস অফশোরে আপনার যে অ্যাকসেপ্ট করছেন এটার পেন্ডিং ওখানে নোটিফিকেশন বারে চলে যাবে। ওনার ওখান থেকে অ্যাকসেপ্ট করলে আপনার কফলার কাজ শেষ। আপনার অফশোর অ্যাকাউন্ট চেক করলে ওখানে নতুন কোম্পানির নাম পেয়ে যাবেন। আপনার পুরাতন কোম্পানি থেকে নতুন কোম্পানি আপনার ট্রান্সফার অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনার চাইলে এভাবে কিউ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কফলা সম্পন্ন করতে পারেন, খুবই সহজ, এখানে ঝামেলার কিছু নাই। আশা করি আজকের ভিডিওটি আপনারা অনেকেই বুঝতে পারছেন। এরপর যদি কোনো প্রবলেম থাকে ভিডিও নিচে আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের সাথেই আছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, বাই বাই।